নমস্কার বন্ধুরা, আজকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য একটা দারুণ স্বাদের চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে আমি 400 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনগুলোকে এইভাবে আমি ছোট ছোট করে নিয়েছি। আমি এখানে বডির দিকের চিকেন নিয়েছি, আপনারা চাইলে যে পায়ের দিকের যে চিকেনটা হয় হাড় সমেত সেটাও নিতে পারেন। এবার আমি চিকেনটাকে লেবু আর নুন দিয়ে মেখে নেব, কেন অনেক সময় চিকেনের একটা আষ্টে গন্ধ থাকে। অনেকে বলেন চিকেনের আষ্টে গন্ধ খেতে ভালো লাগে না, কিন্তু যদি এইভাবে লেবু আর নুন নুন দিয়ে যদি চিকেনটাকে মেখে রাখেন তাহলে কিন্তু আষ্টে গন্ধটাও চলে যাবে আর চিকেনটা খুব সফট আর নরম হবে। আপনারা রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য এইভাবে একবার চিকেন বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি আমার এই চিকেনের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন এটা সাইডে রেখে দিই। এবার একটা মশলা রেডি করে নেব। এখানে নিয়ে নিয়েছি 1 ইঞ্চি মতো আদা, 15 থেকে 20টা মতো রসুন, এখানে নিয়েছি 7-8টা কাঁচা লঙ্কা। এগুলো সব একসঙ্গে আমি মিক্সিতে দিয়ে মানে পেস্ট করব না, একটু দানা দানা মতো করে পেস্ট করে নেব। আর এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দেবো। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এবার শুকনো মশলাগুলো ভেজে নেব। দিয়ে দেবো 1 টুকরো দারচিনি, 3টে এলাচ, 3-4টে লবঙ্গ, দিয়ে দেবো হাফ স্টার আনার তারা ফুল, আমি এখানে ভেঙে দিলাম। একটা বড় এলাচ, দিয়ে দেবো 10-12টা মতো গোলমরিচ, হাফ চামচের বেশি একটু মৌরি, আর হাফ চামচের বেশি একটু ধনে, গোটা ধনে। এবার এইগুলো সব একসঙ্গে একটুখানি ভাজা ভাজা করে নেব। এমনভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। এবার দিয়ে দেবো 6-7টা শুকনো লঙ্কা। ঝালটা আপনাদের আন্দাজ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আপনারা তো ঝোল ঝাল অনেক খেয়েছেন, একবার এইভাবে চিকেন বানিয়ে খেয়ে দেখবেন, রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন বন্ধুরা, মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ঠান্ডা হলে এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধু, তেলটা গরম হয়ে গেছে। আমি সাদা তেল এখানে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজ ভাজার সময় কিন্তু গ্যাসটা কিন্তু জোরেই রাখতে হবে, না হলে কিন্তু পেঁয়াজ থেকে জল ছেড়ে যাবে। গ্যাসটা যদি কমিয়ে দেওয়া হয়। আমি লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুনটা দিয়ে দেবো, যেটা এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আধ বাটা করে রেখেছিলাম সেইটা। আপনারা চাইলে হামালদিস্তাও থেতো করে দিতে পারেন, না হলে আমার মতো এইভাবে মিক্সিটাকে থেকে থেকে চালালেই কিন্তু এরকম দানা দানা আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট হয়ে যাবে।
এবার ভালো করে আদা রসুনটা যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে ততক্ষণ এটাকে কষিয়ে নেব। দেখেন বন্ধুরা, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি যে চিকেনটা যে লেবু আর নুন মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব মিনিট 2 ধরে, যাতে চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে যায়। দেখেন বন্ধুরা, মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর অল্প করে নুন। লবণটা আপনারা বুঝে দেবেন, কেন মাংসে কিন্তু লেবু আর লবণ মাখানো ছিল। এবার দিয়ে দেবো কারি পাতা, কটা চিরা কাঁচা লঙ্কা, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। এখানে জলের প্রয়োজন পড়বে না, এই মাংসের যে জলটা বেরোবে সেটা দিয়েই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা যে ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি। এবারে সেটাকে আমি দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পরে সুন্দর একটা চিকেন থেকে যা গন্ধ বেরোচ্ছে না, আপনারা ভিডিওর ওপারে হয়তো বুঝতে পারবেন না, কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। অবশ্যই এইভাবে একবার চিকেন আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। দেখুন কত সুন্দর চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, আর চিকেনটা কত সুন্দর নরমও হয়েছে। দেখুন 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 বন্ধু, এবার আমি চিকেনটা নামিয়ে দেবো। নামানোর আগে দিয়ে দেবো 2-4টে কাঁচা লঙ্কা চেরা। আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে ধনে পাতাটা দেবেন। আমার কাছে ধনে পাতা নেই, তাই আমি ধনে পাতা দিলাম না। আর এখানে আমি কিন্তু চিনি অ্যাড করিনি, আপনারা চাইলে চিনিটা অ্যাড করতে পারেন। এবার আমি নামিয়ে দেবো চিকেনটা। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো